This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সরাসরি নজর রাখবো সিজিওতে, সেখানে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ আরজিকর সংক্রান্ত নথি নিয়ে সিবিআই দপ্তরে তৃণমূল নেতা যে কিছু ক্ষেত্রে আমি তাদের সাহায্য করার চেষ্টা করেছি, সেই ভরসা থেকে তারা আমার কাছে আসেন। তো তারা যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো আমি শুনে বলেছিলাম বিস্তারিত দেবেন, নইলে আমি কি করে এটা হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো। তো তারপরে ঘটনাচক্রে ভয়ঙ্কর এই ধর্ষণ এবং হত্যা হয়ে যায়। তো এরপরে তাদের সঙ্গে আবার যোগাযোগ হয়। তো তারা তাদের কিছু বক্তব্য, তাদের কিছু নথি তারা দিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল আমাদের তো সিবিআই ডাকবে না, ফলে বা কেন্দ্রীয় এজেন্সি, তো ফলে কারণ আমরা এসবের আমরা জড়িত নই, কিন্তু আমাদেরও কিছু বক্তব্য আছে, আমরাও তদন্তে কন্ট্রিবিউট করতে চাই। ফলে তারা কিছু নথিপত্র কিছু দিয়েছিলেন, তাদের কিছু অতীত অভিজ্ঞতা, তাদের কিছু বক্তব্য, তাদের অনুরোধ ছিল ন্যায় বিচারের স্বার্থে যদি আমি যখন আসব সেটা যেন আমি এজেন্সিদের হাতে দিয়ে যাই। তো ফলে আমি আমার কাজ সারার পর আমি তারা যেগুলি আমায় দিয়েছিলেন সেগুলি যদি তদন্তের স্বার্থে তদন্তের কাজে লাগে, সেই কারণে আমি কনসার্ন এজেন্সির কাছে দিয়ে গেছি। দুই, যে ঘটনা ঘটেছে এটা একটা ভয়ঙ্কর ঘটনা। মুখ্যমন্ত্রী যা যা করার করছিলেন, একজন গ্রেফতারও হয়ে আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আপাতত এটা সিবিআই এর হাতে চলে গেছে। ফলে আমরাও চাই দোষীদের শাস্তি হোক, ফাঁসি হোক, কিন্তু বামরাম চক্রান্ত করে যারা অরাজকতা তৈরির চেষ্টা করছেন, ভুয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট, বিকৃত পোস্ট, আমরা এগুলোর বিরোধিতা করছি। আমরা আশা করেছিলাম যে রবিবারের মধ্যে নিশ্চয়ই একটা কিছু ইতিবাচক ব্রেক থ্রু দেখতে পাবো। এখন 23 অগস্ট যে ধৃত তাকে এজেন্সি কোর্টে পেশ করবে। তো এখন 23 তারিখের রিমান্ডে আমরা আশা করছি সেই দোষ করেছে, সেই আসল দোষী, সেই খুনি, সেই ধর্ষক নাকি কারা, সেটা নিশ্চয়ই সর্বোচ্চ 23 তারিখের সময়সীমার রিমান্ডে আমরা সেটা কোর্টে তারা পেশ করবেন। ধৃতকে যখন কোর্টে পেশ করবেন তাহলে 23 তারিখে আমরা দেখতে পাবো বলে আমরা আশা করতেই পারি। রবিবার হলে ভালো হতো, তারপর হলে ভালো হতো। তবে সিবিআই অফিসাররা চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআই কে হ্যান্ডওভার করে দেবেন। সিবিআই অফিসার্স আর doing their best, trying their best to solve the issue, and whichever papers, documents the junior doctors of Arjikor gave me and requested me to hand over to the central agency, I have kept my word and handed over all those to senior officials of সেন্ট্রাল এজেন্সি। আমরা মনে রাখতে হবে 2001 সালেও আরজিকরে সৌমিত্র বিশ্বাস, সবাই বলেছিল খুন, তখন আত্মহত্যা বলে চালানো হয়েছিল। ফলে যারা হুজুক তুলছেন, অরাজকতা করছেন, তারা কিন্তু 2001 সালের ঘটনার কথাও মনে রাখবেন। আমার বলার এইটুকুই। আমি বলছি সিবিআই সিনিয়র অফিসারদের সঙ্গে আমার ঠিক সেইটুকুই কথা হয়েছে, যেটা ওই বিষয়গুলো আমি কিভাবে পেলাম, কারা দিয়েছেন, তারাও প্রকাশ্যে আসতে চাইছেন না এই সময়, কিন্তু তারা সহযোগিতা করতে প্রস্তুত। এই বিষয়ে যেটুকু কথা হওয়ার সেইটুকুই আমি এইটুকু বলতে পারি, সিবিআই অফিসার্স আর ডুইং দেয়ার বেস্ট, trying their best to solve the problem. If before 23rd some breakthrough can be done, it is better, but latest by 23rd, when the arrested accused will be presented in the court, we hope that in the remand copy the case detail will indicate whether he is the lone culprit or
not or whether there is some other rackets or not. ডাক্তাররা আপনাকে নথি দিয়েছিল এবং যেটা আপনি সিবিআইকে জমা দিলেন সেই ডক্টরদের নাম কি সিবিআইকে দিয়ে আসলেন যে এদের যে সিবিআই অফিসাররা যদি ওটা জুনিয়র সেই ডাক্তাররা অনুরোধ করেছেন, তারা সামনে এই মুহূর্তে আসতে চান না, তারা কাজের মধ্যে রয়েছেন ইত্যাদি, তারা পেশায় রয়েছেন, ফলে তারা অনুরোধ করেছেন যে সিবিআই যদি মনে করে এই তথ্যগুলিকে কাজে লাগাবে, তথ্যগুলি নিয়ে এগোবে, যখনই খবর দেবে তারা যেভাবে হোক, সেটা সিজিওতে হতে পারে বা যেখানে হোক, তারা সবিস্তারে কোঅপারেট করতে প্রস্তুত। কি ধরনের তথ্য বা ডকুমেন্টস যদি বলেন, কারণ আপনার সাথে আলোচনাও হয়েছে, আমি এই বিষয়ে সন্দীপ ঘোষ নিয়ে আমি কোনো ব্যক্তির নাম বলবো না, কোনো কথা বলবো না। আমাকে যারা যে ডকুমেন্ট দিয়েছিলেন, ভরসা করে দিয়েছিলেন যে আমি তদন্তকারীদের হাতে নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেব, আমি তাদের সেই কথা রেখেছি। আমি তদন্তের স্বার্থে, সামগ্রিকতার স্বার্থে আমি সেইগুলো যথাযথভাবে পৌঁছে দিয়েছি। এটা কি আরজিকর হাসপাতাল নিয়ে এই ডকুমেন্ট ছিল? এটা গোটাটাই আরজিকর ওরিয়েন্টেড। রাজ্যপাল देखिए क्या बातचीत हुई मैं नहीं बोलूंगा। सीबीआई ऑफिसर्स आर वेरी सीरियस। देखिए वो घटना के बाद चीफ मिनिस्टर उन्होंने जो कुछ करना था किया था, जो कुछ स्टेटमेंट देना था दिया था, एक्शन लेना था लिया था। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।